সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ চলে এলাম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিদ্যার সাজেশন ভিডিও নিয়ে। আগামী 13ই সেপ্টেম্বর 2025 অর্থাৎ শনিবার তোমাদের পরিবেশ বিদ্যার পরীক্ষা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটস সবার আগে তোমরা পেয়ে যাও। এবার চলে আসি মূল ভিডিওতে। প্রথম প্রশ্ন, ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করে? সঠিক উত্তর আর্নস্ট হ্যাকেল। পরের প্রশ্ন, টেম্পারেট ফরেস্ট একই ধরনের উদ্ভিদ প্রধানত থাকে? সঠিক উত্তর পর্ণমোচী উদ্ভিদ। পরের প্রশ্ন, ডিজার্ট ইকোসিস্টেমে কি ধরনের উদ্ভিদ প্রধানত থাকে? সঠিক উত্তর মরুজ উদ্ভিদ। পরের প্রশ্ন, গ্রিনল্যান্ড ইকোসিস্টেমে কি ধরনের প্রাণী প্রধানত থাকে? সঠিক উত্তর তৃণভোজী প্রাণী। পরের প্রশ্ন, প্রাইমারি কনজিউমার কারা? সঠিক উত্তর তৃণভোজী প্রাণী। পরের প্রশ্ন, 10% এনার্জি ল কে প্রস্তাব করে? সঠিক উত্তর রাইমন্ড লিন্ডম্যান। পরের প্রশ্ন, পিরামিড অফ বায়োমাস কি? সঠিক উত্তর ট্রফিক স্তরে জীবদেহের মোট ভর প্রদর্শনকারী পিরামিড। পরের প্রশ্ন, ক্যাটাবলিজম কি? সঠিক উত্তর এনজাইম দ্বারা জৈব পদার্থ ভাঙা। পরের প্রশ্ন, ফুড চেনের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর 3-4 ট্রফিক স্তর। পরের প্রশ্ন, লিন্ডম্যানের এনার্জি ল কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর 1942 সালে। পরের প্রশ্ন, অ্যাল্টোনিয়ন পিরামিডের অপর নাম কি? সঠিক উত্তর ইকোলজিক্যাল পিরামিড। পরের প্রশ্ন, ইকোলজিক্যাল পিরামিড দিয়ে কি বোঝানো হয়? সঠিক উত্তর সংখ্যা, ভর ও শক্তির বন্টন। পরের প্রশ্ন, গ্রিনল্যান্ড ইকোসিস্টেমে কি ধরনের উদ্ভিদ প্রধানত থাকে? সঠিক উত্তর ঘাস। পরের প্রশ্ন, সাভানা বায়োমির প্রধান প্রাণী কোনটি? সঠিক উত্তর তৃণভোজী ও সিংহ চিতাবাঘের মতো মাংসাশী প্রাণী। পরের প্রশ্ন, অ্যালপাইন বায়োমির বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর ঠান্ডা ও কম অক্সিজেন যুক্ত পরিবেশ। পরের প্রশ্ন, কমিউনিটি কাকে বলে? সঠিক উত্তর একই এলাকায় বসবাসকারী বিভিন্ন প্রজাতির সমষ্টিকে। পরের প্রশ্ন, ইকোটোন কি? সঠিক উত্তর দুটি ইকোসিস্টেমের সংযোগ অঞ্চল। পরের প্রশ্ন, এজ এফেক্ট কি? সঠিক উত্তর ইকোটোন অঞ্চলের জীববৈচিত্র্যের আধিক্য। পরের প্রশ্ন, ক্যারিং ক্যাপাসিটি কি? সঠিক উত্তর একই পরিবেশে সর্বাধিক কত জীব ধারণ করতে পারে তা বোঝা। পরের প্রশ্ন, ক্লাইম্যাক্স কমিউনিটি কাকে বলে? সঠিক উত্তর চূড়ান্ত স্থিতিস্থাপক সম্প্রদায়কে। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তর ওয়াল্টার জি রোসেন 1985 সালে। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের মূল উপাদান কয়টি? সঠিক উত্তর 3টি, জিনগত, প্রজাতিগত আর বাস্তুতান্ত্রিক। পরের প্রশ্ন, পৃথিবীতে কত প্রজাতির জীবের চিহ্নিত রয়েছে? সঠিক উত্তর প্রায় 17 থেকে 18 লক্ষ। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের ব্যবহারিক গুরুত্ব কি? সঠিক উত্তর খাদ্য, ওষুধ, জ্বালানি ও কাঁচামাল। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের ডাইরেক্ট ভ্যালু কোনটি? সঠিক উত্তর খাদ্য, ওষুধ, কাঠ, জ্বালানি। পরের প্রশ্ন, স্পিসিস ডাইভার্সিটি সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? সঠিক উত্তর ক্রান্তীয় অরণ্যে। পরের প্রশ্ন, এলিয়েন স্পিসিস ইনভেশন বলতে কি বোঝো? সঠিক উত্তর বিদেশি প্রজাতির স্থানীয় প্রজাতিকে বিপদে ফেলা। পরের প্রশ্ন, ব্যালেন্স ইন নেচার নষ্ট হলে কি ঘটবে? সঠিক উত্তর পরিবেশগত বিপর্যয়। পরের প্রশ্ন, বিশ্বের কয়টি মেগা ডাইভার্সিটি নেশনের মধ্যে ভারত আছে? সঠিক উত্তর 17টি। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় বায়োডাইভার্সিটি হটস্পট কোনটি? সঠিক উত্তর হিমালয় অঞ্চল। পরের প্রশ্ন, ভারতের জাতীয় বৃক্ষ কোনটি? সঠিক উত্তর অশ্বত্থ বা বট গাছ। পরের প্রশ্ন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? সঠিক উত্তর নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। পরের প্রশ্ন, সাধারণ মশলা গাছের উদাহরণ দাও। সঠিক উত্তর লবঙ্গ। পরের প্রশ্ন, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? সঠিক উত্তর গাঙ্গেয় ডলফিন। পরের প্রশ্ন, অর্থনৈতিকভাবে সবচেয়ে মূল্যবান উদ্ভিদ কোনটি? সঠিক উত্তর চা বা কফি। পরের প্রশ্ন, ভারতে বন্যপ্রাণী সুরক্ষার জন্য কোন আইন আছে? সঠিক উত্তর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। পরের প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? সঠিক উত্তর জিম করবেট ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন, ভারতের বার্ড স্যাংচুয়ারি কোনটি? সঠিক উত্তর ভারতপুর কেওলাদেও অভয়ারণ্য। শেষ প্রশ্ন, হটস্পট ধারণা কে দেন? সঠিক উত্তর নরম্যান মেয়ার।